হাই ফ্রেন্ডস, আজকে নিয়ে এলাম আপনাদের জন্য একটা সুন্দর রোমাঞ্চকর ভূতের গল্প। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ভয়ঙ্কর সেই রাতে ঝড় শুরু হয়েছিল হঠাৎ করেই। বৃষ্টি আর বজ্রপাতের শব্দে চারদিক কাঁপছিল। গ্রামের শেষ প্রান্তে পুরনো এক ভাঙাচোরা বাড়িতে আশ্রয় নিয়েছিল রাহুল নামের একটি ছেলে। তার বাইকটা নষ্ট হয়ে যাওয়ায় বাধ্য হয়েই সে ঢুকেছিল সেখানে। ঘরের ভেতরে ঢুকে হঠাৎই রাহুলের চোখে পড়ে দেয়ালে রক্ত দিয়ে লেখা, তুই এসেছিস, তোর অপেক্ষায় ছিলাম। তৎক্ষণাৎ দরজাটা বন্ধ হয়ে যায় নিজে থেকেই। বাতাস যেন ঘরের ভেতরে থেমে যায়। ঠিক তখনই সে শুনতে পায় পেছন থেকে কারো নিঃশ্বাস ফেলার শব্দ। ধীরে ধীরে সে পেছনে ফিরল, আর তখনই একটা ঠান্ডা হাত তার ঘাড়ে ছুঁয়ে যায়। সেই রাতে কেউ আর রাহুলকে খুঁজে পায়নি। রাহুলের নিখোঁজ হওয়ার পর 3 দিন কেটে গেছে। তার বন্ধুরা কিন্তু কোথাও কোনো খোঁজ নেই। গ্রামের কিছু প্রবীণ লোক বললেন ওই বাড়িটা অভিশপ্ত। 20 বছর আগে এক পাগল মহিলা সেখানে আগুনে পড়ে মারা যায়। তারপর থেকে যারাই ঢুকেছে আর কখনো ফিরে আসেনি। রাহুলের বন্ধু নীলা বিশ্বাস করেনি এসব কথায়। সে সিদ্ধান্ত নেয় যাই হোক রাহুলকে খুঁজে বের করতেই হবে। এক রাতে ফ্ল্যাশলাইট আর ক্যামেরা নিয়ে সে সেই পুরনো বাড়ির দিকে রওনা দেয়। ঘরে ঢুকতেই সব কিছু যেন থমকে যায়। বাতাস নেই, শব্দ নেই, সময় যেন কোথাও আটকে গেছে। দেয়ালের রক্ত লেখা তখনও রয়ে গেছে, তুই এসেছিস, এবার তোর পালা। হঠাৎ তার ক্যামেরার স্ক্রিনে ভেসে ওঠে রাহুলের মুখ, কিন্তু তার চোখ সেগুলো যেন একেবারে ফাঁকা, প্রাণহীন। নীলা ফিসফিস করে বলে, রাহুল। আর তখনই পেছন থেকে শোনা যায় সেই পুরনো নারী কণ্ঠ, তোমরা কেউই বেরোতে পারবে না। নীলার গলা তখন শুকিয়ে আসে। পেছনে ফিরতেই অন্ধকারে সে দেখে এক নারী মূর্তি, চুল ছড়ানো, পোড়া শরীর আর দৃষ্টি যেন চোখে চোখ রাখলেই আত্মা হিম হয়ে যায়। তবে নীলা ভেঙে পড়ে না। সে স্মরণ করে রাহুলের শেষ কথাগুলো, যদি কিছু হয় বিশ্বাস রেখো নিজের উপর। সে ক্যামেরার ফ্ল্যাশ জ্বালায়। মুহূর্তের জন্য ঘরটা আলোকিত হয়। তখনই সে দেখতে পায় ঘরের এক কোণে পুরনো একটা আয়না। সেই আয়নায় আটকে আছে রাহুল। রাহুল আয়নার ভেতর থেকে হাত বাড়িয়ে বলে, নীলা, আয়নার আড়ালে একটা দাগ আছে, ওই দরজা, ওটা খুলে দাও। নীলা এগিয়ে যায়, আয়নার কাঠে হাত রাখে। হঠাৎই চিৎকার করে ওঠে, না, ও বেরোলে আমি হারিয়ে যাব। ঘরটা কাঁপতে থাকে, দেয়াল থেকে রক্ত ঝরতে থাকে। নীলা আর দেরি করে না, সে দাগ খুঁজে বের করে আয়নার কাঠে চাপ দেয়। এক ভয়ঙ্কর আলোয় সব কিছু ডুবে যায়। আলোর ঝলক কাটতেই নীলা নিজেকে দেখতে পায় এক সম্পূর্ণ ভিন্ন জায়গায়। কোনো ঘর নেই, কোনো আয়না নেই, কেবল ঘন কুয়াশা আর অদ্ভুত নিস্তব্ধতা। এটা কোথায়? সে ফিসফিস করে। ঠিক তখনই সে দেখে রাহুল দাঁড়িয়ে আছে, কিন্তু চুপচাপ, কোনো কথা বলছে না। নীলা এগিয়ে যায়, রাহুল, তুমি ঠিক আছো? রাহুল তাকায়, তার চোখে জল। আমাকে ফিরিয়ে এনেছো, কিন্তু তুমি এখন ওর জায়গায়। নীলার শরীর জমে যায়। মানে? হঠাৎ কুয়াশার ভিতর থেকে সেই পুরা নারী মূর্তি আবার দেখা যায়, কিন্তু এবার সে শান্ত। সে বলে, প্রতি 20 বছরে একজন মুক্তি পায়, আর একজন তার জায়গা নেই। তুমি রাহুলকে বাঁচালে, এখন তুমি আমার জায়গায় আয়নায় বন্দি। রাহুল কাঁদতে কাঁদতে বলে, আমাকে ভুলে যেও না নীলা। নীলা চিৎকার করে ওঠে, কিন্তু তার গলা যেন গ্লাসের আঘাতে থেমে যায়। সে এখন আয়নার ভেতরে একটি প্রতিচ্ছবি, চিরতরে বন্দি। 20 বছর কেটে গেছে। পুরনো বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে। ভাঙাচোরা হলেও এক রহস্যময় আকর্ষণ যেন চারপাশে ঘিরে রেখেছে। কেউ আর সেদিকে যায় না। কিন্তু শহর থেকে আসা এক যুবক তন্ময় তার ইউটিউব চ্যানেলের জন্য 100 প্লেস এক্সপ্লোর করতে গিয়ে পৌঁছে যায় সেই বাড়িতে। ক্যামেরা চালু করে সে ঢোকে ভিতরে।
ঘরটা এখন ধুলোমলিন, দেয়ালে এখনো সেই লাল লেখা। তুই এসেছিস, এবার তোর পালা। তন্ময় হেসে বলে, পুরোটাই গুজব। সে একে একে ঘরে কোণ খুঁজতে থাকে। হঠাৎ তার ক্যামেরা এক ঝলকে ধরা পড়ে এক মেয়ে আয়নার ভেতর থেকে তাকিয়ে আছে, শান্ত চোখ কিন্তু গভীর দুঃখ ভরা। তন্ময় হতভম্ব। সে জিজ্ঞেস করে, তুমি কে, এখানে কেন? মেয়েটি ফিসফিস করে, আমার নাম নীলা, আমাকে মুক্ত করো। তন্ময় ধীরে ধীরে আয়নার দিকে হাত বাড়ায়। ঠিক তখনই চারপাশ কেঁপে ওঠে। সেই পুরা রূপ আবার ফিরে আসে। সে চিৎকার করে ওঠে, একটা গেলেও আরেকটা আসছে। তন্ময় পিছিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু খুব দেরি হয়ে গেছে। আয়নার আলোয় সে টেনে নেওয়া হয় ভিতরে। নীলা ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে আসে। তার চোখে এবার শান্তি। রাহুল বেঁচে গেছে, নীলাও মুক্ত, কিন্তু তন্ময় এখন আয়নার নতুন বন্দি। আর দেয়ালে রক্তের নতুন বার্তা জলজল করে ওঠে, তুই এসেছিস, এবার তোর পালা। তো বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। কেমন লাগলো গল্পটা প্লিজ কমেন্টে জানাবেন।